হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আর আমি তো ভেবেছিলাম যে গীতার এই যে আমি অধ্যায়টা স্টার্ট করেছি, সো সেটা হয়তো তোমরা খুব দেখবে না, বাট ফরচুনেটলি দেখলাম ভালোই ভিউজ হয়েছে প্রথম অধ্যায়তে। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। তো যারা ইন্টারেস্টেড, আমি আবারও বলবো, যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি সারাদিনে তো অতটা টাইম পাও না, রাতের দিকটা একটা হেডফোন কানে দিয়ে শুনতে শুনতে তোমরা শুনতে পারো, ভালো লাগবে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তারা দেখো, আর না হলে স্কিপ করে যাও। সো বেশি বকবক করবো না। আজকে দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেকটা বড়, এটা হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে যেতে পারে। আমি তাও এডিট করে একটু শর্ট করার চেষ্টা করবো, কতটুকু শর্ট করতে পারবো জানি না। আর যেহেতু বড় বড় ভিডিওগুলো পুরোটা এডিট ওইভাবে করা যায় না, ঠিক আছে? তো যখন আমি একটু হাঁপিয়ে উঠবো তখন আমি একটুখানি করে পজ করে নেবো। ওকে, সো চলো আজকে বেশি লেট না করে দ্বিতীয় অধ্যায় স্টার্ট করবো। আগের দিন প্রথম অধ্যায় আমাদের হয়ে গেছে পড়া, সো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় স্টার্ট করবো। যদিও বা আমার এগুলো সব পড়া হয়ে গেছে, তোমাদের জন্য আমি রিপিট করছি, আমারই ভালো হচ্ছে, দুবার করে পড়া হয়ে যাচ্ছে আর কি। ফার্স্ট অধ্যায় বিষাদ যোগ আমাদের কমপ্লিট। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ। এ দেখো, তোমাদের কাছে যাদের বই আছে তাদের তো সুবিধাই, আর যাদের নেই তাদের জন্য স্পেশালি আমার আরো বানিয়ে দেওয়া ভিডিওগুলো, ঠিক আছে? ওকে, তো চলো এখানে শ্লোক সংখ্যা আমি বলে দিচ্ছি কটা আছে। এটা সব থেকে বড়, এটা আমার নিজেরই পড়তে বহুদিন টাইম লেগে, মানে মিনিমাম আমি এক একটা অধ্যায় একদিনে শেষ করে নিই, বড়জোর 2 দিন, বাট এটা আমার 3 দিন লেগে গেছিল। আমাকে আজকে এটার মধ্যেই পুরোটা কমপ্লিট করতে হবে, মানে বুঝতে পারছো তো? এইখানে টোটাল 72টা শ্লোক আছে। আগের দিন আমরা 46টা শ্লোক পড়েছিলাম, ঠিক আছে? তাই একটু শর্ট হয়েছে ভিডিওটা, আর আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও হয়ে যেতে পারে। যাই হোক, চলো স্টার্ট করছি। হরে কৃষ্ণ। ওকে, শ্লোক 1। সঞ্জয় বললেন অর্জুনকে, আচ্ছা আমাদের কত অব্দি যেন শেষ হয়েছিল, আশা করি তোমাদের মনে আছে। বিষাদ যোগ মানে ওই রণক্ষেত্র দেখে যখন ডিসিশন নিয়েছিল অর্জুন যে সে আর যুদ্ধ করবে না, বিকজ তার আত্মীয় স্বজনরা তার চোখের সামনে যখন দেখলো বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে রয়েছে, সে তখন ঠিক করেছিল সে আর যুদ্ধ করবে না। তারপরে পার্টটাই হচ্ছে সাংখ্য যোগ, ওখান থেকে স্টার্ট হচ্ছে। সঞ্জয় বললেন, সঞ্জয়কে আশা করি মনে আছে কে, যে ধৃতরাষ্ট্রের সাথে থাকতো এবং দিব্যদৃষ্টি মাধ্যমে ও রণক্ষেত্র কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে আপডেট দিচ্ছিল ধৃতরাষ্ট্রকে। উনি হচ্ছেন সঞ্জয়, ঠিক আছে? আশা করি মনে আছে, যেহেতু আবার নতুন করে স্টার্ট করছি তাই তোমাদের মনে করিয়ে দিলাম আরেকবার। সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রকে কিন্তু বলছে, কি বললেন সঞ্জয়? অর্জুনকে এভাবে করুণাদ্র, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আচ্ছা, শ্রীকৃষ্ণকে মধুসূদন কেন বলা হয়েছে? কারণ মধু নামক একজন দৈত্যকে উনি বধ করেছিলেন, তারপর থেকে ওনার নাম মধুসূদন হয়ে গেছে, ঠিক আছে? সো সঞ্জয় এটাই বলছেন যে শ্রীকৃষ্ণ বা অর্জুনকে এরকম করুণায় ভেঙে পড়তে দেখে শ্রীকৃষ্ণদেব তাকে যে কথাগুলো এখন বলবে সেটাই আমি আপনাকে বলছি। কি কথা বলবে? শ্লোক 2। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয়, আমি ফার্স্টে বলছি, আমি কিন্তু সংস্কৃত যে শ্লোকগুলো সেগুলো কিন্তু বলছি না, সংস্কৃত শ্লোকগুলো যেটা অনুবাদ করা আছে সেটা বলছি, এবং অনুবাদের যে মিনিং সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কারণ এখন সংস্কৃত শ্লোক বলতে বসলে ভিডিও আরো বড় হয়ে যাবে, আর তাছাড়া সংস্কৃত শ্লোক অত কেউ তোমরা বুঝবেও না, তাই বেকার ওই পার্টটা আমি বললাম না। বাট যারা ইন্টারেস্টেড বলবে, আমি অবশ্যই নেক্সট পার্ট থেকে সংস্কৃত পার্টটাও করবো। আমি নিজে যখন পড়ি তখন সবটাই পড়ি, কিন্তু যখন ভিডিও করতে হচ্ছে না তাই অতটা আমি করলাম না আর কি, সংস্কৃত শ্লোকগুলো বলছি না, ঠিক আছে? আচ্ছা, শ্লোক 2। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। মানে এখানে শ্রীকৃষ্ণদেব এটাই বলছেন যে তুমি এই ধরনের কাপুরুষতার পরিচয় কেন দিচ্ছ, তাই না? তুমি এরকম একটা রণাঙ্গনে এসছো, তুমি তোমার মেন্টালিটিতেই ছিল যে তুমি যুদ্ধ করবে এবং মানে যেটা ভুল তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে, এটাই তো তুমি মাইন্ড ঠিক করে নিয়ে এসেছিলে। কিন্তু তুমি যখন এখানে এসে দেখছো তখন কাপুরুষের মতো গুটিয়ে পড়ছো, কারণ যুদ্ধ করবো না, বসে পড়ছো, নিজের গান্ডিব ধনুককে তুমি নিচে রেখে দিচ্ছ। কেন এই জিনিসটা কেন করছো? শ্লোক 3। হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বর্ষবর্তী হয়েও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরমতপ্ত হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি দাঁড়াও। অর্জুনকে এখানে পার্থ বলে সম্বোধন করা হয়েছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ এখানে পার্থ বলে ডাকছেন, ঠিক আছে? ক্ষত্রিয়দের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে
তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। মানে উনি যেহেতু অর্জুন যেহেতু ক্ষত্রিয় বংশে ছিলেন, এবং ক্ষত্রিয়দের আমরা সবাই জানি ওদের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, তো একজন ক্ষত্রিয় হয়ে উনি যদি যুদ্ধ না করেন তাহলে তো এটা কাপুরুষতার একটা পরিচয় দেওয়া হচ্ছে, তাই না? সেই কথাটাই শ্রীকৃষ্ণদেব বলছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। শ্রীকৃষ্ণ তার রথের সারথি এবং স্বয়ং তাকে পরিচালনা করছিলেন। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম এবং নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয় দুর্বলতা বিবেচনা করেছে। মানে অর্জুন যেহেতু শ্রদ্ধেয় ভীষ্ম এবং তার পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখেছে, স্বাভাবিক সে ওই আগের দিন যেটা বলছিলাম যে আমরা যেরকম খুব কোমল হয়ে পড়ে যাই, ঠিক আছে, দিয়ে যা করে ছেড়ে দিই, আমাদের না, কিন্তু ভগবান ওটাই বলেছেন যে এরকম ভাবে চান্স দাও। চান্স তোমাকে দিতে আমি না করছি না, বিকজ এই যুদ্ধটা হওয়ার আগে কিন্তু ওরা মানে শ্রীকৃষ্ণদেব চাইছিলেন না যুদ্ধটা হোক, যার জন্য ওদেরকে বারবার বলেছিলেন দুর্যোধনদের যে যুদ্ধ করার আগে যে এটা না করতে, কিন্তু ওরা এতটাই রাজ্য পাওয়ার লোভে পাগল হয়ে গেছে যে ওদের জন্য যুদ্ধটাই ভীষণ ইম্পর্টেন্ট। সো শেষে তো যুদ্ধ করতেই হবে, ওই জন্য ভগবান সবসময় বলে যে চান্স দাও মানুষকে, কিন্তু তাই বলে মানে চান্স দিতে এমন পর্যায়ে যেও না যে তুমি তাকে মানে সব দিক থেকে ক্ষমা করে দেবে, সেটা করা কখনোই উচিত না। কখনো কখনো তাদেরকে মানে উত্তর দিতে হয়, ঠিক আছে? এটাই কিন্তু বোঝাতে চেয়েছে। এটা সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিন্তু টোটাল মহাভারতটা লেখা। এখানে অর্জুন কিন্তু আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষদের মনে যে ধরনের ফিলিংস থাকে, যেভাবে আমরা কথা বলি, কোমল হৃদয়ের হয়, সেটাই কিন্তু অর্জুনের মধ্যে প্রকাশিত হয়েছে। ওকে, আচ্ছা, এবার শ্লোক 4। অর্জুন বলেন, হে মধুসূদন। মধুসূদন কিন্তু শ্রীকৃষ্ণের আরেকটা নাম, বিকজ মধু নামক একজন দৈত্যকে বধ করেছিল, তাই জন্য। তো অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে? হে অরিসূধন, মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রত্যাঘাত করব? ওই একই কথা অর্জুন বারবার বলে যাচ্ছে যে আমি কিভাবে আমার ধনুক দিয়ে, কিভাবে তীর ছুঁড়ে আমি ভীষ্ম এবং দ্রোণাচার্যকে, মানে দ্রোণাচার্য মানে যার কাছ থেকে আমি এই ধনুর্বিদ্যা শিখেছি, তাকে এবং আমার পিতামহ ভীষ্মকে কি করে আমি ধনুর দ্বারা মেরে ফেলবো, কি করে হত্যা করব? শ্লোক 5। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করবার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্তে সিক্ত হবে। অর্জুনে মনে করেছিলেন তারা ছিলেন তার গুরুজন, এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ ভোগ করার থেকে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। আচ্ছা, এখানে এটাই বলেছে যে অর্জুন তাই বলছে যে গুরুজনদের হত্যা করার থেকে তার ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো। তার এই রাজ্যাভিষেক চাই না, তার কিচ্ছু চাই না, সে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চাইছে, এক কথায়। শ্লোক 6। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। মানে অর্জুন স্থির করতে পারছে না যে সে মানে কি করবে, যুদ্ধে জয় হয়েও তার কি লাভ হবে, পরাজয় হয়েও কি লাভ হবে, সে কিছুই বুঝতে পারছে না। মানে সে এটাই বলছে ধৃতরাষ্ট্রের পুত্রদের, মানে আমার ভাইদের যদি আমি এখন হত্যা করি তাহলে তো আমাদের বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে পড়বে। কিন্তু তবুও দেখো আমাদের সামনে তারাই রণাঙ্গনে এসে দাঁড়িয়েছে। মানে সমস্ত কিছু দেখে না অর্জুন একটু কনফিউজড হয়ে গেছে। মানে আমরা যেরকম কনফিউজড হয়ে যাই না, যে যাকে এত ভালোবাসলাম, বিশ্বাস করলাম, সেই মানুষগুলো এত বিশ্বাসঘাতকতা করছে, ঠিক ওই সেম জিনিসটাই অর্জুনের সাথে এখন হচ্ছে। শ্লোক 7। কাপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, সর্বোত্তমভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে, মানে অর্জুন, সমস্যার সমাধানের উপায় জানতে চাইছে। গুরু শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে কি করবে সে বুঝে পাচ্ছে না, ওই জন্য সে শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইছে। শ্লোক 8। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। মানে অর্জুন, শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারে এই সমস্যা থেকে অর্জুনকে বার করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেতা
তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনিই প্রকৃত গুরু। তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হতে হবে। এখানে শ্রীকৃষ্ণ কিন্তু সাধারণ মানুষের হয়েই কিন্তু রোলটা প্লে করেছে। তাই উনি এটাই বলতে চেয়েছে যে অর্জুন যেরকম আজকে এই পরিস্থিতিতে কি করবে বুঝে পাচ্ছে না, শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন করেছে, সাহায্য চাইছে, ঠিক সেরকমই সাধারণ মানুষদের অন্য কোনো মানুষের হেল্প নেওয়ার থেকে বিপদে পড়লে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে, তার কাছে শরণাপন্ন মানে সারেন্ডার হয়ে যেতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাদের সমস্ত সমস্যা থেকে বার করতে। ঠিক আছে, আমি তো খুব সিম্পল ভাবে তোমাদের বোঝাই যাতে তোমরা বুঝতে পারো। কেমন লাগছে আমার এপিসোডগুলো জানিও। আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 9। ওকে, সঞ্জয় বললেন এভাবে, সঞ্জয় বললেন, সঞ্জয় মানে জানেন কাকে বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয়, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ এবং পরন্ত অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করবো না, এবং তারপর মৌন হয়ে রইলেন। অর্জুন পারিবারিক বন্ধনে বর্ষবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্নয় পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণাগত হলেন। অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্বুদ্ধ শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান লাভ করবেন, তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পরিণত হবে। আচ্ছা, মানে এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এটাই বললেন, আপনি যে ভাবছেন যে ও মানে যুদ্ধ করবে না, ও মন ভেঙে পড়ে রয়েছে, হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু ও কিন্তু যখন কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু ও স্বয়ং শ্রীকৃষ্ণদেবেরই হেল্প চেয়েছেন, এবং শ্রীকৃষ্ণদেবের হেল্প চাওয়া মানে তো আবার পুনরায় ওকে ধনুক হাতে নিয়ে যুদ্ধে ফিরতেই হবে। সেটাই কিন্তু সঞ্জয় বললেন যে ধৃতরাষ্ট্র, আপনার এত আনন্দের সাথে নাচানাচি করার কিছু হয়নি, কারণ কিছু সময়ের জন্য হয়তো অর্জুন মহাচ্ছন্নে পড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, কিন্তু শ্রীকৃষ্ণদেবের কাছে যখন উনি সাজেশন চেয়েছেন, তখন তো ও আবার রণাঙ্গনে যুদ্ধে ফিরবে, যুদ্ধ করবে। ঠিক আছে, তাই এতটাও আপনার আনন্দ করার কিছু নেই, এটাই বলেছে। শ্লোক 10। হে ভারত, সেই সময় স্থিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রীকৃষ্ণদেব হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। এখানে আমরা দেখতে পাই গুরু শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে। স্পষ্ট, এখানে আর ব্যাখ্যা করার কিছু নেই। দুই সেনা দলের মাঝখানে শ্রীকৃষ্ণদেব এবং অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছিল, সেটাই এখানে ব্যাখ্যা করেছে। এবার শ্রীকৃষ্ণদেব কি বলবে সেটা শোনো। শ্লোক 11। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। প্রাজ্ঞের মানে হচ্ছে মহামূর্খ, মহামূর্খকে প্রাজ্ঞ বলে। ঠিক আছে, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না। অর্জুনকে মূর্খ বলেছেন, মহামূর্খ, শুধু মূর্খ না মহামূর্খ বলেছেন। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে অর্জুনকে, অর্জুনকে উনি বলতে গিয়ে এটা কিন্তু সাধারণ মানুষদেরকেই উনি ব্যাখ্যা করে এটাই বলেছেন যে আমরা সবসময় ভাবি প্রিয়জনদের মৃত্যু নিয়ে, এই সেই নিয়ে, মৃত্যুর শোকে কখনো শোকাহত হতে নেই। এটা এতদিন আমিও প্রচন্ড ছিলাম যে কাছের মানুষরা, ডেফিনেটলি মৃত্যু তো সব থেকে বাস্তব এবং সত্যি জিনিস, কিন্তু খুব কষ্টের জিনিস। আমরা যতদিন না পর্যন্ত বাস্তবটাকে চিনব, আমরা এরকমই মহাচ্ছন্ন হয়ে পড়বো, তাই না? তো আগে আমারও যখন ক্লোজ কেউ মারা যেত, আমার খুব গানা পেত, কষ্ট হতো। কিন্তু এখন ডে বাই ডে যত আমি ওনার কাছাকাছি যাচ্ছি, শ্রীকৃষ্ণদেবের কাছাকাছি এবং গীতার অনেকটা কাছাকাছি চলে এসেছি, তখন এগুলো পড়তে পড়তে না মনে হয় যে আমরা পুরো বোকা, আমরা নিজেরা ভীষণ মূর্খ। কারণ সত্যিই তো জন্ম মৃত্যু নিয়ে কোনো কিছু নিয়ে শোক করা অ্যাকচুয়ালি আমাদের উচিত না। কেন উচিত না সেটার ব্যাখ্যাও কিন্তু আস্তে আস্তে তোমরা পাবে। কোনো কিছু নিয়ে শোক করতে নেই, এটাই কিন্তু শ্রীকৃষ্ণদেব অর্জুনকে বললেন। তাই মহামূর্খ বলেছে যে যারা সত্যি প্রকৃত পণ্ডিত তারা কিন্তু জীবন মৃত্যু এই সমস্ত নিয়ে কিচ্ছু তাদের যায় আসে না। কেন যায় আসে না সেটাই ব্যাখ্যা উনি করবেন। এবার হচ্ছে শ্লোক 12। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। আচ্ছা, ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি অর্জুন এবং সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ উন্মুক্ত উভয় অবস্থাটি নিত্যকাল প্রতিপালন করে, তাই কার জন্য শোক করার কোনো দরকার নেই। তিনি মায়া দ্বারা প্রভাবিত, এক কথা হচ্ছে তিনি মায়া দ্বারা প্রভাবিত হতে না করেছেন। শ্রীকৃষ্ণদেব আমাদের সকলকেই এটা বলেছে, কারণ এগুলো মায়া মমতা নিয়ে তো বসে থেকে কোনো লাভ নেই। জন্ম যেরকম সত্যি, মৃত্যু সেরকম সত্যি, বাস্তবটাকে তো মানতেই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। ঠিক আছে, উনি বলছেন যে
মানে আমরা হয়তো ভাবি যে এই জন্মে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, মানে আবার নেক্সট জন্ম, কিন্তু আমরা তো ডে বাই ডে ধরে চলে আসছি, প্রত্যেকটা জন্মই প্রত্যেকটা যুগে যুগেই তো আমরা আসছি, তাই এটা নিয়ে তো শোক করার কিছু নেই। আজকে আমি মরে গেলে আমার আত্মাটা আবার নেক্সট জন্মেও নেবে, ঠিক আছে? যদিও বা আমরা একদমই চাই না, আমরা চাই গোলকধামে চলে যাই, শ্রীকৃষ্ণদেবের কাছে চলে যাই, আমরা আর ফিরে আসতে চাই না এখানে। কিন্তু কটা মানুষ অতটা পূর্ণ করে দেয় না, যারা সিদ্ধ দাতা হয় তারা সত্যি ওনার কাছে চলে যায়, সেটাই। তাই এইসব নিয়ে একদমই শোক করা উচিত না, সেটাই। আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 13। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমন সে আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে রূপান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না। মানে মৃত্যুই আসল সত্য। তিনি মৃত্যুতে কারোর শোক করা উচিত না, এটাই বলেছেন। একমাত্র মৃত্যুর পরই তার কর্ম অনুযায়ী নতুন সুন্দর জীবন সে পাবে, ঠিক আছে? যেমন হচ্ছে মানুষের দেহ যেরকম প্রতিনিয়ত পরিবর্তন হয়, যেমন শিশু রূপ হয়, তারপর যুবক রূপ হয়, তারপরে বৃদ্ধ রূপ হয়। জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না, কিন্তু আত্মার তো কিছু পরিবর্তন হচ্ছে না, আমাদের উপরেটা আমাদের পরিবর্তন হচ্ছে। আগে আমি শিশু ছিলাম, তারপরে মানে যুবতী হয়েছি, কুমারী, এই সেই এক্সেট্রা, তারপরে বৃদ্ধা হব, কিন্তু আমার আত্মাটা তো একই রয়েছে, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? আমি বৃদ্ধকালে একেবারে শরীর কুচকে যখন মরে চলে যাবো, তখন আত্মাটা বেরিয়ে চলে যাবে, আবার নতুন রূপ নেবে। মানে আমি ডে বাই ডে কিন্তু জন্ম নিচ্ছি, আমার আত্মা ডে বাই ডে মানে প্রত্যেকটা যুগে যুগে কিন্তু জন্ম নিচ্ছে, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না যে ও চলে যাচ্ছে মানে গিয়ে আর কি, ওটাই। এবারে যে যেমন কর্ম করেছে সে সেরকম জায়গায় গিয়ে পড়বে। খারাপ কর্ম করে থাকলে নরকে যাবে, ভালো কর্ম করে থাকলে স্বর্গে যাবে, আর খুব ভালো কর্ম করে থাকলে গোলকে চলে যাবে, মানে সে আর কোনোদিনও আসবেই না এইসবের মধ্যে। আচ্ছা, জীবন দশা মানে এটা এটুকু বোঝাতে চাইছি, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে শ্লোক 14। আচ্ছা, আমি শ্লোক 15 অব্দি পড়ে একটু পজ করবো, বিকজ আমাকেও একটু হালকা রেস্ট দিতে হবে। আচ্ছা, শরীরটা একটু খারাপ আছে, তাই আমি একটু মানে একটু পজ নিয়ে করবো। আর যেহেতু এই সাংখ্যযোগটা অনেকটা বড়, তোমাদের বললাম শ্লোক 75টা রয়েছে, তো আমি একটু ব্রেক নিয়ে করবো, ঠিক আছে? আপাতত 14-15 দুটো পড়ে নিই। হে কৌন্তেয়, শ্লোক 14 এটা। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম গমনের মতো একদম। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। এই উপদেশগুলো কিন্তু শ্রীকৃষ্ণদেব ওইখানে দাঁড়িয়ে অর্জুনকে বলছে, ঠিক আছে? এবং অর্জুনকে বলার মাধ্যমে কিন্তু উনি আমাদের মতো সাধারণ মানুষদের এটা মানে মেসেজ দিচ্ছে। সাধারণত গীতাটা কেন আমরা আমাদের লাইফে সঠিক রাস্তায় চলার জন্য তো গীতা পড়ি, তো এখানে এটা ভেবো না যে অর্জুনকে বলছে, অর্জুনকে উদ্দেশ্য করে কিন্তু আমাদেরকে বলা, ঠিক আছে? ওখানে অর্জুন অ্যাজ এ আমাদের রোল মডেল হিসেবে প্লে করেছে, আর কিছুই না। এটার ব্যাখ্যাটা কি বলেছে যে এই দেখো, এখানে শ্রীকৃষ্ণ এটি অর্জুনকে বলেছেন, শীতকালে যেমন রোজ স্নান করা উচিত ভোরবেলায় উঠে, এমনকি মাঘ মাসেও স্নান করা উচিত, হ্যাঁ, সেরকম গরমকালেও কিন্তু প্রত্যেকটা গৃহিণী রান্না করা থেকে বিরত থাকে না। গরমকাল তাতে কি আছে, সবাইকে তো উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে। তেমনই যুদ্ধ করাটাও ক্ষত্রিয়দের ধর্ম। তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও তার কর্ম থেকে বিচ্যুত থাকা উচিত না। যার যা কর্ম তাকে সেটা করতেই হবে, মেন কথা হচ্ছে সেটা, পাতি কথায় হচ্ছে সেটাই। শীতকালে যেরকম অনবরত আমাদের স্নান করাটা ভোরবেলায় উঠে হোক বা যে সময় হোক, যেটা আমাদের কর্তব্য। রান্না করে গরমের মধ্যে প্রত্যন্ত গরমেও আমাদের রান্না করাটা যেমন কর্তব্য, সেরকম ক্ষত্রিয়দের যুদ্ধ করাটাও কর্তব্য, ঠিক আছে? এবার শ্লোক 15। হে পুরুষভ্য, হে জ্ঞানী। এখানে পুরুষভ্য বলতে অর্জুনকে বলা হয়েছে, এক একটা নাম ধরে ধরে ওরা দুজনকে সম্বোধন করছে, ঠিক আছে? হে জ্ঞানী ব্যক্তি, সুখ দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকে, তিনি মুক্তি লাভের অধিকারী। মানে এটাই বলেছেন যে যেসব জ্ঞানী ব্যক্তিরা সুখ দুঃখে কোনো রকম তাদের এফেক্ট পড়ে না, ঠিক আছে, তারাই কিন্তু মানে মুক্তি লাভের অধিকারী, তারাই মৃত্যুর পরে সত্যি মুক্তি লাভ করে, তারা জীবনে কোনোদিনও এইখানে ফিরে আসে না, তারা গোলকধামে চলে যায় শ্রীকৃষ্ণের কাছে। আচ্ছা, এখন একটা ছোট্ট করে পজ নিয়ে আবার স্টার্ট করছি। ওকে, নেক্সট হচ্ছে শ্লোক 16। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতির সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্ত উপনীত করেছেন। মানে কি বলেছে, দেহ এবং মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও দেহ
মনে সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা কিন্তু নিরন্তর অপরিবর্তনীয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল, যেটা বললাম, আমরা ছোট থাকি, বড় হই, বৃদ্ধ হয়ে মরে যাই, সেটা, কিন্তু আত্মা সবসময় অপরিবর্তনীয়ই থাকে। নেক্সট শ্লোক 17, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়েও রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। হলো, তাই কোনো রকম শোক এখানে করতেই না করে দিয়েছে, এটাই মেন এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার শ্লোক 18, অবিনাশী অপরিমেয় এবং শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো, আজ না হোক কাল ওদের মরতেই হবে, তাই তুমি যুদ্ধ করো। জড় দেহের মানে এখানে এটাই বলেছে, জড় দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া, তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও, অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার তো কোনো সুযোগ নেই, তাই আজ না হোক কাল তাকে মরতেই হবে, তুমি যুদ্ধ করো, এটাই বলেছে। শ্লোক হচ্ছে 19, যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হয় না। আত্মাকে তো কেউ হত্যা করতে পারবে না এবং নিহতও তো করতে পারবে না, তাই না? কিন্তু যারা মনে করছে যে তাদেরকে মেরে ফেলছে তারা তো খুব মূর্খ, এটাই বলেছে। শ্লোক 20, আচ্ছা, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মার জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। ঠিক আছে, আত্মার উদ্ভব কবে হয়েছিল তার ইতিহাস কারোর জানা নেই, ওটাই হচ্ছে বিষয়, তাই এটাই বলতে চাইছে। এবার নেক্সট শ্লোক হচ্ছে 21, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত এবং অক্ষয় বলে জানে, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যার কারণ হতে পারে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন, তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হওয়ার সম্ভাবনা নেই, উল্টে পাপ বিনাশের জন্য করা হচ্ছে যুদ্ধ। তার মানে এখানে স্পষ্টভাবে তোমরা বুঝেই গেছো, যেমন রোগীর রোগ সারানোর জন্য ডক্টররা অস্ত্রোপচার করে থাকে, রোগীকে মেরে ফেলার জন্য নিশ্চয়ই না। সেটাই বলেছে যে অর্জুন এখানে অস্ত্র দিয়ে যুদ্ধ করলে এখানে এর কোনো ক্ষতি হবে না, অর্জুনের কোনো ক্ষতি হবে না। শ্রীকৃষ্ণের আদেশ যদি মেনে চলে তাহলে পাপ বিনাশ হবে। ঠিক আছে, শ্লোক 22, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন বৃদ্ধ পিতামহ এবং শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতেন, মানে পিতামহ এবং দ্রোণাচার্যের জন্য শোক না করতে বলেছেন। সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের মুক্ত হবে বলে তারা সুখী হওয়া উচিত। আচ্ছা অর্জুনের এখানে কি বলেছে, অর্জুনের শোক করবার দরকার নেই কেন বলেছে শ্রীকৃষ্ণ? তিনি বলেছেন যে তারা যা পাপ করেছে সেই পাপ থেকে তো তারা বিনাশ পাবে, তাদের মুক্তি ঘটবে। এর জন্য তো তোমার মানে আরো ভালো লাগার কথা যে ঠিক আছে তারা যে পাপে জর্জরিত হয়ে রয়েছে সেখান থেকে তারা বেরিয়ে মুক্তি পাবে, তাই না? নিজেদের ভুল বুঝতে পারবে। তো এর থেকে তোমার মানে খারাপ দুঃখ পাওয়ার কিছু হয়নি যার জন্য। আর তাদেরকে উচিত শিক্ষাটা না দিলে তারা কোনোদিনও নিজেদের ভুল বুঝতে পারবে না। ঠিক আছে, এবার শ্লোক হচ্ছে 23, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুকনো করা যায় না। ঠিক আছে, এটা আর কি অনুবাদ মানে কি বলবো তোমাদের তাৎপর্য এটা বুঝতেই পেরেছ। নেক্সট হচ্ছে শ্লোক 24, এই আত্মা অছেদ্য, অধার্য, অক্লেদ্য এবং অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। তার মানে এটাই বলতে চেয়েছে যে আত্মাকে কোনোভাবেই বিনাশ করা যায় না। ঠিক আছে, আত্মা সর্বদা অপরিবর্তনীয় এবং আত্মার কোনো বিনাশ হয় না, এটাই। শ্লোক 25, এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলে শাস্ত্রের উক্ত হয়েছে, অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত না। মানে কি বলেছে, মায়ের তথ্যের ওপর ভিত্তি করে পাওয়া বৃত্তি পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না। মায়ের প্রদত্ত তথ্য ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই, তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায় জানা সম্ভব নয়। দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মা চির অপরিবর্তনীয়। যেমন সন্তান জন্মের পর মা যতক্ষণ অব্দি পিতার পরিচয় দিচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু সন্তান বিশ্বাস করে না। যখন
মা একবার বলে দিচ্ছে যে এই তোমার পিতা, তখনই কিন্তু সে সেটা স্বীকার করে এবং সে জানতে পারে যে আচ্ছা এই আমার পিতা। তো সেটাই বলেছে যে মা যেরকম তথ্যের ওপর ভিত্তি করে আমরা যেরকম পিতাকে চিনতে পারি, সেরকমই আত্মাকে জানার জন্য বৈদিক জ্ঞান বা ওই সমস্ত বৈদিক সমস্ত কিছু পাঠ করতে হবে, না হলে আত্মার বিষয়টা ঠিক জানা যাবে না। ঠিক আছে, এবার হচ্ছে শ্লোক 26। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করা উচিত নয়। এই মতবাদে যেহেতু ঘটনাচক্রে জল পদার্থ থেকেও প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভূত হচ্ছে এবং প্রতি মুহূর্তে এইরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে, তাই এই ধরনের ঘটনাগুলির জন্য শোক করার কোনো প্রয়োজন নেই, এটাই বলতে চাইছে। এবার শ্লোক 27। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত না। একই কথাই বলেছে, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে, এটার জন্য শোক করা উচিত না। শ্লোক 28। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? মানে কি বলেছে, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকে, তাই তো? অট্টালিকা বা ফ্ল্যাট বা বিল্ডিং কোথা থেকে প্রকাশ হয়? মাটি থেকে। যখন সেটিকে ভেঙে ফেলা হয়, যখন ফ্ল্যাট বা অট্টালিকাকে ভেঙে ফেলা হয়, তখন আবার সে অপ্রকাশিত হয়ে যায়, তো মাটির সাথেই তো সে লেগে যায়। সেটাই বলেছে যে এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উঠছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রা যখন ভঙ্গ হয় আমরা দেখতে পাই যে আমরা আকাশে উড়িনি, সিংহাসনেও বসিনি। কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক বা আত্মার অস্তিত্ব নেই বিশ্বাস যাই করুক না কেন, কোনো অবস্থাতে জড়দেহের বিনাশের জন্য শোক করা উচিত না, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এবার শ্লোক হচ্ছে 29। কি বলেছে? কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যবৎ বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্যবৎ জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। অনেক মানুষ, ঠিক আছে, আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করে প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে। মানে এটাই বলেছে যে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের। আচ্ছা, এখানে এটাই বলেছে যে এই আত্মার বিষয়টা অনেকেই বিশ্বাস করে, আবার অনেকেই বিশ্বাস করে না, এটা যার যার ওপর। শ্লোক 30। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত না। মানে কি বলেছে? আত্মা হচ্ছে অমর, হ্যাঁ, দেহ অনিত্য হতে পারে কিন্তু আত্মা অমর। পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবে এই ভয়ে, ঠিক আছে, এই ভয়ে অর্জুনের যুদ্ধ ত্যাগ করা কখনোই উচিত না, কারণ আত্মা তো থাকবে। মানে তাদের দেহটা হয়তো যে পাপী শরীরটা নিয়ে এই যুগে তারা ছিলেন, ঠিক আছে, সেই পাপী শরীরটা তো চলে যাচ্ছে, কিন্তু তার আত্মাটা তো বুঝতে পারছে সে ভুল করেছে এই জীবনে, সেটা তো পরবর্তীকালে ভালো হয়ে যাবে, তো একটা মুক্তি দেওয়া হচ্ছে তো সেই আত্মাটাকে। সেটাই বারবার বলেছে যে এটার জন্য তুমি শোক করছো কেন, তোমার তারও ভালো লাগা উচিত, তাই বলতে চেয়েছি। ঠিক আছে, শ্লোক 31। ক্ষত্রিয় রূপে ধর্মস্ব বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করা আর কিছু নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত না। তাকে দ্বিধাগ্রস্ত না হতে বলছে এবং যুদ্ধ করতে বলছে। শ্লোক 32। হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে সর্বদা উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে সারা সুখী হন। অর্জুন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। ঠিক আছে, তখন সমস্ত জগতের বড় শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ তার এই মনোভাবে নিন্দা করেছিলেন। স্বাভাবিক, অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অসংহতি নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে সেটা বড় মস্ত মূর্খতার পরিচয়, যদি সে যুদ্ধ না করে, তাই না? সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কারণ কোনো কারণই ছিল না। এক্স্যাক্টলি তাই। কি কারণ? উল্টা তো বলবো যুদ্ধ করে ওদের বিনাশ করলে ওদেরই লাভ হচ্ছে, ভালো হবে, ও তো একটা পুণ্যই করছে, এখানে তো কোনো মানে ভুল কিছু হচ্ছে না। যেমন আমি একটা তোমাদের আর একটু সোজা এক্সাম্পল দিই, এই যারা ধর্ষণ করছে, ঠিক আছে, তাদেরকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে? তাহলে তো তারাও বলতে পারে জাজ যে আমি কেন এই বড় নিষ্ঠুর কাজটা করব। তাদের তো ফাঁসিটা দেওয়া উচিত যাতে এই সমাজ থেকে নোংরাটা দূর হয়, এবং যে নোংরামি করেছে এই জীবনে তারা সেই আত্মাটা পরের জীবনে গিয়ে মানে এতই রিপেট করবে যে সে কোনোদিনও আর এই সমস্ত কাজ করবে না। এইটাই হচ্ছে সব থেকে গ্রেট এক্সাম্পল। শ্লোক 33। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। মানে এখানে কি বলেছে? বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের যে খ্যাতি,
ঠিক আছে, তিনি শিবের মতো বড় বড় দেবতাদের যুদ্ধে পরাস্ত করে খ্যাতি অর্জন করেছে। তিনি একজন মহান যোদ্ধা, সকলেই সেটা জানে। আজকে যদি সে যুদ্ধ না করে তাহলে তার এই বীরত্বের গৌরব নষ্ট হয়ে যাবে। যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্য নরকে যেতে হবে। সবাই তাকে পরবর্তীকালে সবাই কি জানবে যে সে কাপুরুষের মতো দূরে সরে এসছে, এত বড় একজন বীর যোদ্ধা। এইসব শুনেই তো সে মানে ওখানে বেঁচে থেকেও তার কোনো লাভ হবে, সে বেঁচে থেকেও না বেঁচে থাকার মতো অবস্থা হবে। একজন যোদ্ধার কাছে যখন এই কথাগুলো আসে না যে এই বাবা ও তো পারেনি, ও যুদ্ধ মঞ্চ ছেড়ে পালিয়েছে, এই করেছে ওই করেছে, সেই সব শোনাটা কতটা কষ্টকর সেটাই বারবার করে শ্রীকৃষ্ণদেব অর্জুনকে মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে, শ্লোক 34। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে অসম্মান মৃত্যুর অপেক্ষা নিকৃষ্টতর। মানে কি বলেছে ভগবান? বললে অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তুমি যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করো তাহলে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ বাঁচাবে, তাহলে সেটা কখনোই সম্ভব না। কারণ এই যখন তোমাকে নিয়ে সবাই এক কথায় যখন তোমাকে নিয়ে সবাই খিল্লি করবে তখন তুমি তো সেটা নিতে পারবে না, তখন মনে হবে তোমার এর থেকে মরে যাওয়াই বেটার ছিল। এটাই বলতে চেয়েছে। আচ্ছা, শ্লোক 35। গল্প করতে করতে 35টায় চলে এসেছি, ভাবো। আচ্ছা, যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। একদম ঠিক। এই দেখো, ওর শ্রীকৃষ্ণ এটা বলছে, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ এবং তোমাদের পরিবারের যারা যারা তোমার অপোজিট দিকে দাঁড়িয়ে রয়েছে, তোমার বন্ধু বান্ধব, তুমি যুদ্ধক্ষেত্র থেকে মানে পালিয়ে চলে আসলে তারা তোমাকে নিয়ে বাহবা করবে, উল্টে তারা তোমারকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তুমি করুণার পাত্র হয়ে যাবে তাদের কাছে। তারা ভাববে তুমি প্রাণ মানে নিজের প্রাণ ভয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছো, কিন্তু তুমি যে তাদেরকে মারবে না, তাদেরকে কষ্ট দিতে চাইছো না, তাদের হত্যা তুমি করতে চাইছো না এই বলে যে পালিয়েছো, সেটা কিন্তু তারা বুঝবে না। তাহলে এটা এমনি বুঝিয়েছেন যে এই সমাজে মানে সত্যের কোনো যুগ নেই। আজকে তুমি ভালো মানুষই করে যদি কারোর করতে যাও তাহলে সে ভাববে যে ও তার মানে তো ওর মধ্যে সেই পাওয়ার নেই। দরকার নেই কাউকে কত ভালো মানুষই দেখানোর, যে পাওয়ার আছে সেটা দেখিয়ে দাও। ভুলের কখনো ক্ষমা হয় না, এটাই। শ্লোক 36। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? সেটাই তো। শ্লোক 37। হে কুন্তি পুত্র, কারণ পাণ্ডবদের মার নাম কুন্তি ছিল, তাই জন্য শ্রীকৃষ্ণদেব অর্জুনকে কুন্তি পুত্র বলছে না, এক একটা নাম ধরে ধরে ওরা দুজনের সাথে কথোপকথন করছে। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। আচ্ছা, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। ভেরি গুড। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠিত হও। যুদ্ধ করতেই হতো তাকে, কিছু করার নেই। আচ্ছা, এবার শ্লোক 38। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভোগী হতে হবে না। আচ্ছা, এখানে এটাই বারবারই উনি এটাই বলছে যে তুমি সুখ দুঃখ লাভ ক্ষতি এত কিছু মানে না ভেবে তুমি যুদ্ধে নেমে যাও। শ্লোক 39। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো। আচ্ছা, নেক্সট পার্ট আসবে বুদ্ধিযোগ। এখন এই পার্টটা হচ্ছে সাংখ্যযোগ, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্তি হতে পারবে। সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ। আচ্ছা, সাংখ্য দোষ মানে টোটাল আত্মাকে নিয়ে আমরা কথা বললাম, যে আত্মার মৃত্যু হয় না, আত্মা অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হয় না। সাংখ্য যোগ টোটালটাই কিন্তু আত্মা নিয়ে কথা হয়েছে। ঠিক আছে, ইন্দ্রগুলোকে দমন করা আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছে তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না। তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন এবং স্বতন্ত্র। পূর্বে এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, একদমই। আমি জন্মের আগেও তো আমার আত্মা ছিল, তো যুগ যুগ ধরে চলে আসছে। এটা না হয় আমার আত্মা আমার এই গেট আপের রূপ নিয়ে এসছে, কিন্তু তার আগেও তো আমার অন্য কিছু হয়তো আমি ছিলাম, এর পরবর্তীতে অন্য কিছু হব, সেটাই বলতে চেয়েছে। কারণ আমরা সকলেই ছিল শাশ্বত আত্মা, আমরা কেবল বিভিন্নভাবে আমাদের রূপের পোশাকটি পরিবর্তন করছি। বাকি আত্মা তো মানে যুগের পর যুগ ধরে রয়েছে, সো ওইটা নিয়ে শোক করতে না করেছে। এবার শ্লোক 40। এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় হয় না। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। মানে কি বলেছে,
কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্তত পক্ষে সে আবার নিশ্চিন্ত মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ এবং বিত্তশালী সম্ভাব্য পরিবারের জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। আচ্ছা, কৃষ্ণ ভাবনায় কর্মে আত্মনিয়োগ করার সেটি, আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এখানে মানে কি বলেছে, ভক্তিযোগের অনুশীলন করলে মানে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা যুক্ত রয়েছে সে সমস্ত মানুষেরা সারা জীবন ধরে যদি ওনার আরাধনা করে থাকে, সেবা করে থাকে এবং এই গীতায় বলা প্রতিটা আদেশ মেনে চলতে থাকে, তাহলে কিন্তু মৃত্যুর পরেও তারা স্বর্গে যায় এবং আবার মানুষ রূপে এই পৃথিবীতে ফিরে আসে, জন্ম নেয়। ঠিক আছে, তারা আবার শ্রীকৃষ্ণকে সেবা করার সুযোগটা পায়। এটা তো খুব ভালো একটা অপরচুনিটি, ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, শ্লোক 41, ঠিক আছে। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্র সখা ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুরূপী। মানে কি বলেছে, যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে, ঠিক আছে, মানে কৃষ্ণের প্রতি কর্তব্যে যারা মানে নিজেকে সঁপে দিয়েছে, তখন তার বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতা পরিপ্রেক্ষিতে জড় জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্য কর্ম করার প্রয়োজন থাকে না। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। মানে এটাই বলেছে, যারা এই পথ অবলম্বন করবে তারা সত্যিই খুব লাকি। মানে একমাত্র কৃষ্ণ সেবায় যারা নিজেকে নিয়োজিত করবেন তার থেকে তো বেটার কিছু হতে পারে না, তাই না? আচ্ছা, এবার 42 থেকে 43 শ্লোক, দুটো একসাথেই রয়েছে। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চকুলের জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ এবং ঐশ্বর্যপতি আকৃষ্ট হয়, তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। এটাই বলেছে, যারা প্রকৃত পক্ষে তার সাথেই পুরোপুরি জড়িত এবং বেদের প্রত্যেকটা জিনিস তারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের জীবনে মেনে চলে, তাদের সর্বসুখ থেকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা, শ্লোক 44, যাদের চিত্ত জড় সুখভোগ এবং ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের ভগবানের ভক্তিযুক্ত সেবা একনিষ্ঠতা লাভ করে না। মানে কি বলেছে, চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে সমাধি বলে, ঠিক আছে। ইন্দ্রিয় সুখ ভোগ করতে উৎসুক তাদের পক্ষে আত্মোপলব্ধি করা কখনোই সম্ভব না। মানে যেসব মানুষরা এই সমস্ত মায়ার মোহচ্ছন্নে ডুবে রয়েছে, শ্রীকৃষ্ণকে জীবনে কোনোদিনও ভালোবাসে না, শ্রীকৃষ্ণের আরাধনা করে না এবং নিজেরা একটা এই জড়জগতের আশপাশের এরকম একটা নর্মাল, এইভাবে আমাদের সাধারণ মানুষ আমরা সেরকম এগুলো নিয়ে পড়ে রয়েছি, তারা জীবনে কোনোদিনও ভালো কিছু করতে পারবে। ওই ইন্দ্রিয় সুখভোগের মধ্যে তাদেরকে থাকতে হবে, বিষয়টা হচ্ছে সেটাই। তাই জন্য সবসময় নামজপ করতে হয়, নামজপ, শ্লোক নামজপ করা, গীতা পাঠ করা, শ্রীকৃষ্ণদেবের আরাধনা করা, এগুলো করা দরকার, সেটাই বারবার বলতে চেয়েছে। আচ্ছা, শ্লোক 45, বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মচেতনা অধিষ্ঠিত হও। একই কথাই অর্জুনকে বলছে যে তুমি এই সমস্ত থেকে মুক্ত হয়ে বাস্তবে ফিরে আসো, বাস্তব জগৎটার সাথে তুমি মহাচ্ছন্ন জগৎটাকে ভুলে গিয়ে বাস্তবের সাথে তুমি বাস্তবের মাটিতে পা দাও, ঠিক আছে, বাস্তবটাকে বুঝতে শেখো, এটাই বলতে চাইছে। আচ্ছা, শ্লোক 46, ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতে সাধিত হয়, তেমনি যিনি পর ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়। এটাই বলেছে যে যেসব মানুষেরা পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেছে, ঠিক আছে, তারা বেদে লেখা সমস্ত প্রত্যেকটা কথাকে তারা সত্যি বলে মনে করে, তারা সেই জিনিসগুলোকে মেনে চলে, যারা সত্যিই প্রকৃতবান, মানে সত্যিই লাকি। তারা কটা মানুষ পারে এত কিছু মেনে চলতে, যার জন্য এই গীতাটা পড়তে হবে। তো না পড়তে বলে শ্রবণ করতে হবে তোমাদের। এতক্ষণ অব্দি যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা সত্যি খুব লাকি, ভগবানের অনেক আশীর্বাদ আছে বলেই তোমরা স্কিপ না করে পুরোটা তোমরা দেখেছো। কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু ভগবানের আশীর্বাদ ভরে ভরে রয়েছে তোমাদের মাথার উপর, না হলে এতক্ষণ ধরে তোমরা এই ভিডিওটা দেখতে না। হরে কৃষ্ণা।
শ্লোক 47। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে একদম তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে কর্তব্য কর্ম পালন করার জন্য। কর্মের ফলের প্রতি ফল কি হবে সে ভেবে লাভ নেই, কর্মের প্রতি তাকে আসক্ত থাকতে বলেছেন। ঠিক আছে, মানুষ যখন তার কর্মের ফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবর্ত হয়ে পড়ে, এভাবেই কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ ভোগ করে। আচ্ছা, কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে কর্তব্য কর্ম করাই হচ্ছে সদ্গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে কর্ম করা, যে কর্ম করে তা সত্যি অশুভ। মানে অত ফল জেনে কি হবে তা জেনে তো লাভ নেই, তোমার কর্ম তুমি করে যাও। ভগবান তা অর্জুনকে উপদেশ দিয়েছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করাই হচ্ছে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। ঠিক আছে, এবার শ্লোক 48। একবার দেখিয়ে দিই তোমাদের, আবার ভাবছো যাদের কাছে বই আছে তারা তো জানোই, এটা উল্টোই দেখাবে অবভিয়াসলি, কারণ মিরার এফেক্টে রয়েছে ফোনটা, তাই। আর আমি যেহেতু সেলফি ক্যামেরাতে ভিডিওটা শুট করি ওই জন্য। শ্লোক 48। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধ ও অসিদ্ধির সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। আচ্ছা, এখানে কি বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুদ্ধ হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন। যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কোনো কারণ নেই। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করে যুদ্ধ করা। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। শ্লোক 49। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। মানে কি বলেছে? একমাত্র কৃপণরা তাদের কর্ম করার পরে ফল ভোগের বাসনায় পুনরায় জাগতিক বন্ধনেই তারা থাকে। ঠিক আছে, যারা নিকৃষ্ট মানুষ আমাদের মতো, কোনো কর্ম করার আগে ফল কি হবে সেই নিয়ে ভাবতে আমরা ব্যস্ত। কর্ম করলাম চাই না করলাম, ফল নিয়ে ভাবতে ব্যস্ত, সেটাই বলেছে ভগবান। তাই কখনোই কর্মফলে প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় সকল কর্ম করা উচিত। তাই এটাই বলছে যে যা কর্মই তুমি করো না কেন, সবসময় মনে প্রাণে ভগবান শ্রীকৃষ্ণদেবের নাম জপ করবে, ওনাকে স্মরণ করে কর্ম করবে, দেখবে সেটা এমনিই সাকসেস হবে। তার জন্য তোমাকে আগের থেকে কিছু ভাবতে হবে না যে এইটা করলে এইটা কি হবে, এইটার ফল কি হবে, এই কি হবে। এবার শ্লোক হচ্ছে 50। 50টায় চলে এসছি বাবা। যিনি ভগবত ভক্তির অনুশীলন করে তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগ্য অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। আচ্ছা, মানে কি বলেছে? সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার কৃষ্ণ ভাবনায় কর্মে নিযুক্ত হওয়া অর্জুন। আচ্ছা, এখানে এটাই বলেছে যে কৃষ্ণ ভাবনায় নিজেকে উন্মুক্ত করে দিতে হবে, সেটাই উনি অর্জুনকে পরামর্শ দিয়েছে। মানে কৃষ্ণ যেটা তাকে উপদেশ দিচ্ছে সেই কথা মেনে তার যুদ্ধ করা উচিত। তার কথার উপরে তো আর কোনো কথা হতে পারে না যে আমি কেন যুদ্ধ করবো, যুদ্ধের পরিণতি কি হবে, এত কিছু নিয়ে তো তার ভাবার কোনো দরকার নেই। সে যখন বলে দিয়েছে যুদ্ধ করতে হবে, নিশ্চয়ই সে ভাবনা চিন্তা করেই জিনিসটা করছে, এবং যেটা করছে সেটা সমাজের ভালোর জন্যই, তাই না? তার তো কোনো প্রশ্ন থাকা উচিত না। আমরা অনেক সময় ভগবানকে প্রচুর প্রশ্ন করে দেখি, এটা কেন হলো, ওটা ফলে এটা কেন হলো, তুমি এটা কেন করলে, নিশ্চয়ই উনি যেটা করে ভালোর জন্যই করে আমাদের। তো সেটাই এখানে বুঝিয়েছে। শ্লোক 51। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। আচ্ছা, মানে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত থেকে সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, এটা এক্সপ্লেন করার কিছু নেই। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থান লাভ করে। এক কথায় ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ। ঠিক আছে, এবার শ্লোক হচ্ছে 52। কি বলেছে? যখন তোমার বুদ্ধি মোহরূ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য আদি সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রতি হতে পারবে। যেমন কি বলেছে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারে, তাকে আর শাস্ত্রে নির্দেশিত পালন করতে হয় না। তুমি তাই, আমরা যেরকম
মানে কোনো কিছুর জন্য এত আচার, এত যাগযজ্ঞ আচার অনুষ্ঠান এই সমস্ত করে থাকি, তো শ্রীকৃষ্ণদেব ওটাই বলতে চেয়েছেন যে এত কিছু করে কি হবে। আমাকে মনে করো, আমাকে সবসময় স্মরণে রেখো, তোমরা যে কর্ম করতে চাইছো আমাকে তোমরা সবসময় তোমাদের পাশে পাবে, শুধু আমাকে তোমাদের আমার দেখানো পথে তোমাদের হাঁটতে হবে, তাই না? তাহলে এমনি তোমাদের সমস্ত কিছুতে তোমরা সাকসেস পাবে। তার জন্য আলাদা করে এই যে যাগযজ্ঞ করা এত কিছু এসবের দরকার নেই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্লোক 53। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনা অধিষ্ঠিত হবে। মানে এখানে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাতেই তিনি, মানে উনি এটাই বলেছেন, যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম পরমাত্মা ভগবানকে মানে উপলব্ধি করতে পারে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলে সেটি সম্ভব হবে। মানে এখানে শ্রীকৃষ্ণদেব এটি বলেছেন যে ভগবানের সেবা করলেই আত্ম উপলব্ধি করা সম্ভব হবে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছেন। আমি ওটাই দেখছি কতটা টাইম হয়ে গেছে। ওকে, আর বেশিক্ষণ নেই, অলরেডি 53টা আমাদের হয়েই গেছে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের আরেকটু কমের মধ্যে আমি নিয়ে আসতে পারি ভিডিওটাকে। আপলোড করতে একটু প্রবলেম হয়। আর কার্ডের কথা ভালো লাগলে কি ব্যাপারটা অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? আমি নিজের মতো করে চেষ্টা করছি তোমাদের সাথে সবটা এক্সপ্লেন করে করে শেয়ার করার। আচ্ছা, শ্লোক এবার 54। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? এবারে অর্জুন কোয়েশ্চেন করছে, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতগুলি লক্ষণ দেখলে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখলে বোঝা যায় যে সে জ্ঞানী, তেমনি তিনি, মানে অর্জুন জিজ্ঞেস করেছে যে বুদ্ধি সম্পন্ন মানুষ কিরকম হয় দেখতে, তিনি কিভাবে কথা বলেন? কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে বড় গুণ। কথা বলার মাধ্যমে কিন্তু একটা মানুষের পার্সোনালিটিটা তোমরা বুঝতে পারবে। কথিত আছে, মূর্খ যতক্ষণ না পর্যন্ত মুখ খুলছে ততক্ষণ তিনি তার প্রকাশ পায় না। যখন আমরা কথা না বলবো তখন আমরা মূর্খ কি মূর্খ না সেটা লোকে জানবে কি করে? কিন্তু যখন সে কথা বলতে পারবে না তখনই তো জানা যাবে যে সে আদতে মূর্খ। সরি। সুসজ্জিত পোশাকে পরিহিত মূর্খ যতক্ষণ না মুখ খুলছে তাকে চেনার উপায় নেই। যতই আমরা চাকচিক্য ড্রেস পরে থাকি না কেন, মুখ খুললেই বোঝা যাবে সে মূর্খ কি মূর্খ না। একদম। এখানে মূর্খ বলতে কি বুঝিয়েছে আশা করি তোমরা বুঝে গেছো। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষ্য হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলবেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রকাশিত হবে। অর্জুন জিজ্ঞেস করেছে, বুদ্ধিসম্পন্ন এই কৃষ্ণ ভাবাপন্ন এই লোকজনরা কিরকম হয়, কিরকম হবে? অবভিয়াসলি তারা অল টাইম শ্রীকৃষ্ণের নাম জপ করবে, শ্রীকৃষ্ণ বিষয়ে কথা বলবে, শ্রীকৃষ্ণ দেব ছাড়া তাদের মধ্যে আর অন্য কোনো টপিকে কথা হবে না। এইভাবে সে সমস্ত মানুষদেরকে চেনা যায়। যেরকম আমরা মায়াপুর, শ্রীধাম মায়াপুরে যখন ঘুরতে যাই তখন তো করে সবার মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে আলোচনা, কৃষ্ণকে নিয়ে কথাবার্তা এই সমস্ত চলছে। অন্য কোনো পারিপার্শ্বিক মানে এই জগতে কি হচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নেই। সো এইভাবেই তো জানা যাবে যে তারা প্রকৃত কৃষ্ণের কি বলবো, শিষ্য বলবো না ভালোবাসা ভক্ত বলবো, বুঝতে পারছি না। সেটাই। শ্লোক 55। পরমেশ্বর ভগবান বলে, ভগবান উত্তর দিচ্ছেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ সমস্ত কামনা পরিত্যাগ করে তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাদের পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলে। মানে কি বলেছে? উন্নত চেতনা সম্পন্ন আত্মাকে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদর্শকের, আচ্ছা উনি এটাই বলেছে যে আমি যেটা বললাম যে সেই মানুষরা তেমনই হবে যারা সবসময় কৃষ্ণদেবকে নিয়েই চর্চা করবেন, ভালো জিনিসটা তারা বলবেন, গীতার সমস্ত কিছু পদ তারা মানে নিয়ম নিষ্ঠা মেনে চলবেন, সেই সমস্ত মানুষদেরকেই তো বলা হয়। হ্যাঁ, উনি এটাই বলতে চেয়েছেন, যারা এই সমস্ত মানে এই জড় জগতের মোহ মায়ার বাইরে বেরিয়ে গেছে তাদেরকে তো চেনাই যাবে। আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 56। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতপ্রজ্ঞ। তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরো দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়েছে। যেমন আচ্ছা, যিনি কৃষ্ণ ভাবনা অবচলিত, ঠিক আছে, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, স্বাভাবিক, কোথায় কি হচ্ছে তা দিয়ে সে মানুষটা আর কি
তার শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে। কেননা সে ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে ফেলেছে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 57। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। এক কথা তাকেই কৃষ্ণ ভাবনা স্থির বলে মনে করা হয়, মানে যাদের জড় জগতে শুভ অশুভ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা, শ্লোক হচ্ছে 58। কূর্ম যেমন, কূর্ম মানে কচ্ছ, তার অঙ্গসমূহ তার কঠিন আবরণে মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। অর্থাৎ কূর্ম যে কোনো সময় তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তা বার করে আনতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভক্তদের ভগবানের সেবায় বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলি ব্যবহার করতে পারে, আর অন্য সময় তাদের গুছিয়ে রাখে। অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে তার নিজের তৃপ্তি সাধনার জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য। ঠিক আছে, সে তার তৃপ্তি সাধনার জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় যদি সে নিয়োজিত করে দিতে পারে, তাহলে তো অনায়াসে সে যুদ্ধ করতে পারবে, তাই না? সেটাই বলেছে। শ্লোক হচ্ছে 59। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার পরে সেই বিষয় তৃষা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। অর্থাৎ কি বলেছে, কৃষ্ণ ভাবনা যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে মানুষ ততক্ষণই মানুষ বাহ্যিক সুখভোগ নিয়ে থাকে। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনা অধিষ্ঠিত হয় তখন তিনি আপনা থেকে ইতর বস্তুর প্রতি রুচি হারিয়ে ফেলেন। ওটাই বলেছে যে যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ভাবনার প্রতি পুরোপুরি নিজের মনকে দিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষ এই বাহ্যিক সুখভোগ এইসব নিয়েই থাকে। শ্লোক হচ্ছে 60। হে কন্তীয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। আচ্ছা, এখানে কি বলেছে, অনেক ঋষি মণি আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়কে দমন করার চেষ্টা করেন। এমনকি মহর্ষি বিশ্বামৃতের মতো মহান যোগী, তিনি তার মন ইন্দ্রিয়কে সংযম করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যারত হয়েছে। তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংঘর্ষে লিপ্ত হয়েছে। কৃষ্ণ ভক্ত এমনই এক অপ্রাপ্ত আনন্দে পরিপূর্ণ হয় যে স্বাভাবিকভাবে জড়সুখের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না। এটাই বলেছে যে ইন্দ্রিয় সমূহ আমাদের ইন্দ্রিয় দমন করা, কিন্তু ইন্দ্রিয় সত্যগুলিকে দমন করা এতটা ইজি ব্যাপার না। আমাদের এই কামনা বাসনা এগুলো কিন্তু দমন করাটা এতটা ইজি ব্যাপার না। আমরা চাইলে কিন্তু সাধারণ মানুষ সবসময় কৃষ্ণের প্রতি সেই ভাবনা, কৃষ্ণের প্রতি পুরো শরীর মন পুরোপুরি দিতে পারি না। এক্সাম্পলটা মহর্ষি বিশ্বামৃতের সাথে দিয়েছে। তিনিও একজন বড় যোদ্ধা, যোদ্ধা বলতে তিনি খুব কঠোর একজন তপস্যার রত ছিলেন, যে তার ইন্দ্রিয় তার কামকে নিয়ন্ত্রণ করার জন্য সে কোনো বাজে কাজ করবে না কোনো কিছু। কিন্তু তারপরেও স্বর্গে অপ্সরার সাথে কিন্তু তার যৌন ইয়েটা হয়েছিল। এটাই বলছি যে সাধারণ মানুষ চাইলেও তো কখনো সেটা করতে পারে না, তাই না? পুরোপুরি শরীর মন ভগবানের দিকে তো পুরোপুরি সঁপে দিতে পারে না। আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 61। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তার সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা মুক্তিপরায়ণ হয়েছে, তিনি স্থিত। এখানে এটাই স্পষ্টভাবে উনি বলেছেন যে সমস্ত কামনা বাসনা দূর করে শুধুমাত্র তার প্রতি আর আত্মসমর্পণ করেছে, সেই অবভিয়াসলি সেই তার কাছে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, তার জীবনে কোনো শোক তার কিছুই থাকে না। কে মরছে, কে বাঁচছে, কার কি হচ্ছে না হচ্ছে, তাতে কিছুই যায় আসছে না। আচ্ছা, শ্লোক এবার 62। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। একদম আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। যেমন আমি বলছি, এই যে এত রেপ কেস হচ্ছে, এত হিংসা হচ্ছে, এত মানুষের মধ্যে মারামারি হচ্ছে, এত বেড়ে গেছে, তা এবার বন্ধ করা সত্যি প্রয়োজন। ঠিক আছে, ওটাই। শ্লোক 63।
ক্রোধ থেকে সমূহের উদয় হয়, সমূহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। মানে কি বলেছে, জড়জগতের মোহ থেকে যদি বেড়ে না হতে পারা যায়, ঠিক আছে, কৃষ্ণ ভাবনায় নিজেকে আসক্ত করতে না পারো, তাহলে পুনরায় জড়জগতেই আবার জন্ম নিতে হবে। মানে জড়জগতের মোহ থেকে যদি তুমি বেরোতে না পারো, তাহলে আবার তোমাকে জড়জগতেই তোমাকে জন্ম নিতে হবে। তাহলে তুমি কৃষ্ণ ভাবনাতে নিজেকে আসক্ত করতে পারছো না। তোমার মধ্যে সবসময় যদি মারামারি, কাটাকাটি, হিংসা করা এই সমস্ত যদি তোমার মধ্যে চলতে থাকে, তাহলে তুমি কি করে কৃষ্ণ সাধনায় নিজেকে উন্মুক্ত করবে, তাই না? ওটাই। শ্লোক হচ্ছে 64। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে থাকে। মানে কি বলেছে, ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কি হওয়া উচিত, কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন, এছাড়া কোনো চিন্তা তার মধ্যে থাকা উচিতই না ভগবানের ভক্তের, ঠিক আছে? তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্ম সম্পাদন করবেন, ঠিক আছে? শ্লোক হচ্ছে 65। চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দক্ষ থাকে না একদম, এবং প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা কৃষ্ণ ভক্ত ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করবে, তাদের কোনোদিনই কোনো দুঃখ শোক এগুলো থাকবে না। 66। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তিলোকের কোনো সম্ভাবনা থাকে না। শান্তি ব্যক্তিকে কিভাবে সুখলাভ করা যেতে পারে? অর্থাৎ এটাই বলেছে যে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনোভাবেই সম্ভব হয় না। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের অভাবে অশান্তি সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে 67। আচ্ছা, প্রবল বায়ু নৌকাকে যেমন জলের ওপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অর্থাৎ কি বলেছে, মানে যারা ভগবানের ভক্ত, যদি তাদের প্রত্যেকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করে, যদি একটি ইন্দ্রিয় জড় সুখ ভোগ করার প্রয়াস হয়, তাহলেও তার উন্নতিতে বাধাপ্রাপ্ত হয়। মনকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে অশুভ কাজের থেকে, বুঝতে পেরেছো? তাহলেই কিন্তু আমাদের সমাজে এত রেপ কেস বন্ধ হবে, এত হিংসা মারামারি এগুলো বন্ধ হবে। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 68। অতএব হে মহাবাহ, যে ইন্দ্রগুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। আচ্ছা, কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে, অথবা এখানে এটাই মিনিং করতে চেয়েছে কি, কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রগুলিকে নিয়োজিত করা সম্ভব বা দমন করা সম্ভব। কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ করতে এবং জড়বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে। সবসময় নাম জপ করো, ভগবানকে সবসময় স্মরণ করতে থাকো, তাহলে মনে দেখবে এই সমস্ত পাপ কাজ কখনোই আসবে না। কারোর ক্ষতি করা, মারামারি, হিংসা, এই সমস্ত সবসময় নাম জপ করো, ভগবানকে সবসময় স্মরণ করো, প্রত্যেকটা কাজে ভগবানের হেল্প চাও, ভালো হবে। আচ্ছা, আর বেশি নেই, আর একটুখানি আছে। এবার হচ্ছে 69 শ্লোক। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রিস্বরূপ। মানে কি বলেছে, জড়জাগতিক মানুষেরা, মানে আমরা যখন রাত্রে ঘুমিয়ে কাটাই, তখন সাধু মনীষীরা কি করে, ধ্যানের মধ্যে থাকে। কেন? কারণ নিজেদের আরো আধ্যাত্মিক করে তোলার জন্য, তাই তো? আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 70। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিত প্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন, বিষয়গামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। অর্থাৎ এখানে কি বলেছে, যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। আশা করি এটা বুঝতে পেরেছে, এটা বলে দেওয়ার কিছু নেই। তেমনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত সবসময় অবিচল থাকে,
যতক্ষণ মানুষের জড়দেহ আছে ততক্ষণই ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে, কিন্তু ভগবানের ভক্ততার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনা দ্বারা কখনোই বিচলিত হয় না। তাদের মধ্যে কোনো কামনা বাসনা, এই সমস্ত হিংসা মারামারি কিচ্ছু থাকে না, সবকিছু তারা শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করে দিয়েছে। শ্রীকৃষ্ণ ভক্তে কোনো কিছুরই অভাব নেই, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করে, তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যে নিজের সাথে তুলনা করেছে। এবার শ্লোক ৭১। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। অর্থাৎ নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা না করা। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে, মানে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। এবার লাস্ট শ্লোক ৭২। তোমাদের ফার্স্টে বলেছিলাম এখানে ৭২টা শ্লোক আছে, লাস্ট শ্লোক, ঠিক আছে? কি বলেছে? এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করে। অর্থাৎ কি বলেছে? কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাহস্তর লাভ করেন। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন। এই করেই এই আজকের সংখ্যাযোগ দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ হলো। অর্থাৎ এখানে একটা কথা বলতে উনি চেয়েছেন যে অর্জুনের সাথে সাথে আমাদের সাধারণ মানুষকে এই টিপসটাই উনি দিয়েছেন যে সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠো, কৃষ্ণের ভাবনা উদ্বুদ্ধ হও, তাহলে মগ্ন হও, তাহলে তোমাদের অলরেডি গোলকে ধাম, মানে তোমরা চলে যাবে। মানে সকলে ভালো করার দিকে নিজেদের মনকে সবসময় রাখো, ঠিক আছে? আজকে জানি আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, বিকজ এতগুলো শ্লোক যেহেতু ছিল সেটা ব্যাখ্যা করতে হয়েছে বলে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছো, শ্রীকৃষ্ণদেবের অশেষ কৃপা না থাকলে কিন্তু তোমরা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতে পারতে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। নেক্সট তৃতীয় পার্ট নিয়ে অবভিয়াসলি চলে আসো। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো। আর যাদের ভালো লাগবে না স্কিপ করেছো ভিডিওটা। তো চলো আজকে আমাদের এখানেই টাটা। হরে কৃষ্ণ।